পেরিয়ে রাত নামল, আর বরযাত্রীর দল মাধবের বাড়ি উপস্থিত হলো। টুকটুকে লাল রঙের বেনারসি পরে নলিনী ছাদনা তলায় এলো, আর সকলের আশীর্বাদে বিবাহ সুসম্পন্ন হয়ে গেল। মাধব আর রীতা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। কুলগুরু হেসে বললেন, তাহলে মাধব এবারে নিশ্চিন্ত তো? সবই আপনার আশীর্বাদ গুরুমশাই। মেয়েটার বিয়ে আমার ভালোভাবেই সম্পন্ন হয়ে গেছে, আর আর কাল মেয়েটা আমাদের ছেড়ে চলে যাবে। সে আর কি করবে মাধব, এই যে সংসারের নিয়ম, বিয়ের পরে মেয়েদের তো শ্বশুর বাড়ি যেতেই হবে। হ্যাঁ গুরুমশাই, শুধু একটাই প্রার্থনা, মেয়েটা আমার সুখী হোক, ব্যাস। পরদিন বিকেলে বাড়ির সকলকে কাঁদিয়ে নলিনী তার স্বামীর সঙ্গে শ্বশুর বাড়ির দিকে যাত্রা করল। বলাই জিনিসপত্র নিয়ে তাদের সাথে রওনা দিল। অশ্রু সজল চোখে মাধব আর রীতা তাদেরকে বিদায় দিলেন। বলাই, পথ আর কত বাকি কিছু জানো? ঈশান কোণে যে মেঘ করেছে। পথ যে এখন অনেক বাকি নন্দিনী দিদি, এই তুমি ভয় পেও না, আমরা সকলে আছি তো। এই ঝড় হলে আমরা কোনো গাছতলায় আশ্রয় নেব। কি জানি, আমার মনটা কেমন যেন কু ডাকছে। বরযাত্রীর দল তখন একটা খোলা প্রান্তরে পড়েছে মাত্র। ঠিক সেই সময়ই ঈশান কোণের কালো মেঘ যেন বিশাল শক্তিশালী দৈত্যের মতো ওদের উপরে ঝাঁপিয়ে পড়ল। নিমেষের মধ্যেই ধূসর ধুলোর ঝড়ে সবকিছু ঝাপসা হয়ে গেল। এসব কি হচ্ছে? এই যে প্রলয় এসে গেছে। কে কোথায় আছো? পালাও পালাও! বাঁচাও, আমাকে বাঁচাও! বলেছিলাম না নলিনী শুধুই আমার, তুমি, তোমাকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না, কেউ না। দেখলে রীতা, মেয়েটা চলে যেতেই বাড়িটা কেমন ফাঁকা হয়ে গেল। হ্যাঁ গো, এতক্ষণে মেয়েটা মনে হয় শ্বশুর বাড়ি পৌঁছে গেছে। কর্তা, কর্তা মশাই, সর্বনাশ হয়ে গেছে কর্তা, সব শেষ হয়ে গেছে। কি হয়েছে? কি হয়েছে রে বলাই? হ্যাঁ, তোকে এমন দেখাচ্ছে কেন? সর্বনাশ হয়ে গেছে কর্তা মশাই, কর্তা মশাই, ওই গঙ্গাধর। বলেছিলাম না নলিনী শুধুই আমার, তুমি। জানতাম, আমি জানতাম ওই হতচ্ছাড়া এত সহজে আমার মেয়েটাকে ছাড়বে না। আপনাকে আমি বলেছিলাম না গুরুমশাই? হে ভগবান, এ কি সর্বনাশ হলো! ওগো, কিছু একটা করো। আগের বার ছেড়ে দিয়েছিলাম, কিন্তু কিন্তু আর না। ওই গঙ্গাধরকে আমি জ্যান্ত পুঁতে দেব। মাধবের মাথা ঠিক নেই, আমি গিয়ে দেখি। গঙ্গাধর, হ্যাঁ গঙ্গাধর, বাইরে আয়, বাইরে আয় বলছি, নইলে আজকে তোর একদিন কি আমার একদিন। গঙ্গাধর, বাইরে আয় বলছি, বেটা বজ্জাত। এ হয়েছে, তোমরা সকলে এমন হই হট্টগোল করছো কেন? ওই হট্টগোল করছি কেন বলি, বলি আপনার কি লজ্জা শরম কিচ্ছু নেই? আপনিও তো একজন মহিলা, তবুও তবুও অন্য মহিলার ছি 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 ছি। মাধব বাবু, আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে? কি হয়েছে সেটা আপনার গুণধর ছেলেকে জিজ্ঞেস করুন না। ডাকুন, এখনই ডাকুন ওকে। আমার মেয়েটাকে কোথায় লুকিয়ে রেখেছে সে? মাধব বাবু, আপনাদের ভুল হচ্ছে, গঙ্গাধর এখানে নেই। মিথ্যে কথা, আপনি মিথ্যে কথা বলছেন কেন দিদি? আমরা আপনার কি ক্ষতি করেছি বলুন তো? হ্যাঁ, মেয়েটা আমার নতুন জীবনে প্রবেশ করেছিল, আর আর তার আগেই। মাধব বাবু, বিশ্বাস করুন, গঙ্গাধর এখানে নেই। আর কত মিথ্যে বলবেন আপনি? বলাই নিজের কানে শুনেছে সে আপনাকে ডাকছে। এছাড়া গ্রামের সকলে জানে আপনার সাথে আপনার ছেলেও গ্রামে ফিরে এসেছে, আর আর আপনি বলছেন সে নেই। গ্রামের লোকজন ঠিকই দেখেছে, আর বলাই ঠিকই শুনেছে মাধব বাবু। আমার সাথে এখানে আরো একজন এসেছে, তবে সে গঙ্গাধর নয়, সে হলো মানিক, আমার পালিত ছেলে। মানিক, এই মানিক! কি হয়েছে মা, ডাকছিলে? দেখুন, আপনারা সকলে দেখুন, এটা আমার ছেলে মানিক, যার জন্য আমি বেঁচে আছি। তাহলে তাহলে গঙ্গাধর? সে তো আর নেই মাধব বাবু।
আজ থেকে 4 বছর আগে আপনার বাড়ি থেকে প্রত্যাখ্যাত হয়ে যখন বাড়ি ফিরলাম, সেই দিনই গঙ্গাধরের সাথে আমার শেষ মুখোমুখি কথা হয়। গঙ্গা, ও গঙ্গা, তুই এত রাতে কোথায় যাচ্ছিস? আমি আর এ ঘরে থাকবো না, চলে যাচ্ছি আমি। চলে যাচ্ছিস মানে কোথায় যাচ্ছিস? তুই কি পাগল হলি? আমাকে বাধা দেওয়ার চেষ্টা করো না। নলিনী আমাকে ভালোবাসে না, তাই না? এবার আমিও দেখছি কিভাবে ও আমাকে ভালো না বাসে। আর তার মানে তুই তুই কি করবি গঙ্গা? এমন কিছু যাতে নলিনী চিরকালের জন্য আমার হয়, শুধুই আমার। সেদিন গঙ্গাধরের চোখে এমন এক ভয়ঙ্কর রূপ আমি দেখেছিলাম যে আমার ভয় হয়েছিল যে ও নিশ্চয়ই কোনো অঘটন ঘটাবে। আমি ওর পেছন পেছন যাই, গিয়ে দেখি গঙ্গাধর এক শ্মশানে প্রবেশ করলো। এরপর থেকে ও শ্মশানের মধ্যে যে কি সাধনা শুরু করলো জানি না। কখনো মৃতদেহের জিনিস নিয়ে ধ্যান করে, কখনো মৃতদেহের ওপরে বসে কি সব করে। আমি তো আমার ছেলেকে চিনি, তাই ভয়ে শ্মশানের কাছে আমি এক ঝুপড়ি বানিয়ে থাকতে শুরু করলাম। কখনো গঙ্গাধর ঘরে আসতো, আবার কখনো আসতোই না। ও গঙ্গা, এ কি চেহারা হয়েছে বাছা তোর? মুখ গাল কেমন ভেঙে গেছে, চোখ কেমন কোটরে বসে গেছে। কি করছিস বাছা তুই? আহা, এসব কথা মুখে এনো না মা। আমি এক গুরুত্বপূর্ণ সাধনা করছি, অনেক বড় সাধনা। গঙ্গা, এমন করিস না বাবা, চল বাড়ি ফিরে চল। বললাম তো না, তুমি চলে যাও। সেদিনের পরে আমি আর গঙ্গাধরকে দেখিনি। একদিন শুনলাম শ্মশানের নদীর ধারে ওর মৃতদেহ পাওয়া গেছে। সেই শ্মশানে আরো তান্ত্রিক সাধুরা বাস করত, তারা আমাকে খবর দিয়েছিল। ছুটতে ছুটতে গেছিলাম ছেলেটাকে শেষবার দেখার জন্য। গিয়ে দেখি মরা কাঠের মতো চেহারা হয়েছিল ছেলেটার। এরপরেই ঘটলো অস্বাভাবিক কাণ্ড। সেই তান্ত্রিক সাধুরা ওর মৃতদেহ দাহ করতে গেল, কিন্তু আশ্চর্য, দেহের কাপড় চুল সব পুড়ে গেল, কেবল দেহের কিছু হলো না। কি বলছেন? কি গঙ্গাধর মারা গেছে? তাও আজ থেকে বছর 2 হলো। ওই সাধুরা বলেছিলেন গঙ্গা নাকি বিশেষ কোনো সাধনা করছিল, যার জন্য ওর দেহ আগুনে পুড়ে যায়নি, তাই ওরাই ওকে সমাধি দিয়ে দিয়েছিল। না 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 না, এ হতে পারে না। এ কি করে সম্ভব? গঙ্গাধর যদি মরে গিয়ে থাকে, তাহলে আমার মেয়েকে অপহরণ করলো কে? আমার মনে হয় আমাদের একবার গঙ্গাধরের মৃতদেহটা দেখা উচিত। বকুলপুরের শ্মশানের উত্তর প্রান্তে তান্ত্রিকরা মিলে গঙ্গার দেহকে সমাধি দিয়েছিল। খুঁজতে হবে, আমাদের সেই দেহ খুঁজে বের করতেই হবে গুরুমশাই। আমি নিজে চোখে না দেখে কিছুতেই বিশ্বাস করব না। এরপর মাধব আর গুরুমশাই সহ গ্রামবাসীরা মিলে গঙ্গাধরের সেই সমাধির সন্ধান করতে শুরু করলো, কিন্তু কিছুতেই পাওয়া গেল না। দেখতে দেখতে দিন 5 কেটে গেল। একদিন বকুলপুরের শ্মশানের শেষ দিকে কিছু একটা সন্দেহের বশে খুঁজতেই মাধবরা একটা কঙ্কালের সমাধি দেখতে পেল। কিন্তু এর কিছুটা খনন করতেই দেখা গেল তার পাশে আরো একটা সমাধি রয়েছে। সকলে বিস্ফারিত চোখে দেখলো সেখানে শুয়ে রয়েছে দিন 5 আগের এক মৃতদেহ, যার পরনে রয়েছে নববধূর পোশাক। না 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 না, এ হতে পারে না, কিছুতেই না। নলিনী মা আমার, এটা কি করে হয়ে গেল গুরুমশাই? এ কি করে হয়ে গেল? আয় 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 আয়। এই পৃথিবীতে এমন কিছু ঘটে যার যুক্তি ব্যাখ্যা থাকে না মাধব। ওই গঙ্গাধর তোমার মেয়েকে নিজের করার জন্যই সাধনা করছিল। বেঁচে থাকতে ও যা চরিতার্থ করতে পারেনি সেটা মৃত্যুর পরে করেছে। হে ভগবান, তুমি তুমি এত নিষ্ঠুর কেন? আমার আমার ফুলের মতো মেয়েটার কি অপরাধ ছিল? এসবে নিয়তি মাধব। আমরা যতই চেষ্টা করি নিয়তি থেকে বাঁচতে পারি না। এবারে আমাদের নলিনী আর গঙ্গাধরের শ্রাদ্ধ শান্তির ব্যবস্থা করতে হবে, নইলে ওদের আত্মা মুক্তি পাবে না।